রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারগণ, তিনটা কাজ যদি তোমাদের জীবনের সাথে লেগে থাকে, তিনটা কাজ যদি তোমরা আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়া আখিরাতের সব জায়গায় তোমরা সফলতা লাভ করবে। এক নম্বর, প্রকাশ্য কিংবা গোপনে আমি আল্লাহকে তোমরা ভয় করবা। বলেন আমিন। দ্বিতীয় নম্বর, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য, ওই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতটা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য তোমরা ওসিলা তালাশ করো, বাহানা তালাশ করো, মাধ্যম তালাশ করো। আর এই মাধ্যম হলো আমলে সালেহ, নেক কাজ। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা নেক কাজ না বদ কাজ? একটু জোরে বলবেন, নেক কাজ না বদ কাজ? আর যদি সেটা গানের আড্ডা হয়, কনসার্ট হয়, সঙ্গীত অনুষ্ঠান হয়, ঝাঁকা নাকার মঞ্চ হয়, ওটা নেক কাজ না বদ কাজ? সুতরাং ওইটা ছাড়তে হবে, এটা ধরতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমাকে ভয় করলেই হবে না, শুধুমাত্র আমার ওসিলা বাহানা মিডিয়া মাধ্যম তালাশ করলেই হবে না, তোমাদেরকে আর একটি কাজ করতে হবে। সেই কাজের নাম হলো আমার রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ইমানদার অন্তরে জিহাদের জজবা থাকার দরকার আছে না নাই? জিহাদি মনোভাব যতদিন পর্যন্ত ইমানদারদের অন্তরে জাগরুক থাকবে, ওই ইমানদারকে কখনো শয়তান অ্যাটাক করতে পারবে না। কথা বলেন না কেন? ও ইমানদার সব জায়গায় বিজয়ী হবে, ওই ইমানদার কোন জায়গায় পরাজয় বরণ করবে না। ওই ইমানদার ইসলামের তাহজিব তমদ্দুন, ইসলামের সংস্কৃতিকে, ইসলামের আইন ও কানুনকে জমিনের প্রতিষ্ঠার জন্য যদি নিরন্তর প্রচেষ্টা সংগ্রাম চালাতে থাকে, দেখা যাবে ওই সমাজের ভিতরে শয়তান কোথাও আসন গেড়ে বসতে পারবে না। ওই জমিনটা হবে আল্লাহর রাজ্য, আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমল হলো কয়টা মুসলমান? এক নম্বর, আমরা ভয় করব কাকে? আমরা অনেকে আল্লাহকে ভয় করি খালি প্রকাশ্যে, ঠিক কিনা? দেখবেন যারা ঘুষখোর আছে ওরা প্রকাশ্যে এদিক সেদিক তাকাতাকি করে, পুলিশ দেখলো কিনা, গোয়েন্দা বাহিনী দেখলো কিনা। যে আড়াল হয়ে গেল আস্তে করে বাম হাত দিয়ে টাকাটা নিয়ে পকেটে ঢুকাইল। কথা কয় না? অনেক মানুষ রাস্তায় চলে, ওদিক থেকে একটা সুন্দরী নারী আসতেছে, চিন্তা করলো মেয়েটা তো দেখতে ভালোই, এই সুযোগটা কেমনে হাতছাড়া করি। কথা কয় না? ডানে বামে তাকায় দেখে যে কোনো মানুষজন আছে নাকি, আমার বন্ধু বান্ধব আছে নাকি। যখন দেখা যায় কেউ নাই, তখন ওই মহিলার দিকে অপলক নেত্রে চেয়ে থাকে। ইভেন মহিলাটা যখন ক্রস করে চলে গেছে, পিছন ফিরেও তাকায় থাকে। এরকম শয়তান আপনাদের গোসাই বাড়িতে নাই? জোরগণ আছে না নাই? তাহলে ওই লোকের চিন্তা কি যে মানুষ যদি না দেখে আর কেউ দেখে না? আপনারা কি মনে করেন মানুষ দেখে নাই, তারপরেও যিনি দেখেছেন তিনি কে? এটা জোরে বলতে হবে আপনাদের। কোরআন শরীফ থেকে শোনায় দিই, সূরা আল আনআম আয়াত নম্বর 103। আল্লাহ পাক বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন দৃষ্টি
আমি আল্লাহর দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না, বরং পৃথিবীর সব দৃষ্টিকে আমি আল্লাহ আয়ত্ত করে থাকি। আমি হলাম সূক্ষ্মদর্শী, আর আমি হলাম সবচাইতে বেশি খবর নেওয়ার অধিকারী। আমি সবচেয়ে বেশি খবর রাখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের চোখ কোন দিকে লুকোচুরি খেলে। সানগ্লাস পরেছে, সূর্যের আলোতে গ্লাসটা রঙিন হয়ে গেছে, চোখ কোন দিকে মারতেছে কেউ টের পায় না। আল্লাহ পাক বলেন, কোন দিকে চোখ মারলো, কোন সুন্দরী নারীর দিকে তুমি তাকাইছো, এটা কেউ যদি টের না পায় আমি আল্লাহর কাছে খবর হয়ে যায়। শুধু তাই নয়, অন্তরের মধ্যে কি গোপন করে রেখেছো, কোন ষড়যন্ত্র করতেছো, গহীন কুঠার ভিতরে কি রেখেছো, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন, যিনি জানেন তিনি কে? এত রাত্রে ওই আল্লাহ কি জেগে আছেন? কথা কন না কেন? কে আল্লাহর ঘুম লাগে না? তন্দ্রার দরকার নাই? আমার আল্লাহর রেস্ট লাগে না? যখন লাগে, এগুলি আমাদের বুঝতে হবে। এই যে আমরা আয়াতুল কুরসিটা পড়ি, এই আয়াতুল কুরসির মধ্যে এরকম কথা আছে না নাই? একটু পড়েন তো আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ না ঘুমায় থাকে কেমনে? অনাদি অনন্তকাল ধরে তিনি যেমন ছিলেন তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমন থাকবেন। ওই আল্লাহ পাক কেমনে না ঘুমায় পারে? এই প্রশ্নটা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে বললেন, আল্লাহ আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ পাক বললেন, মুসা তোমার কি বিশ্বাস হয় না? হযরতে মুসা বললেন, আল্লাহ বিশ্বাস তো হয়, যদি দেখতে পেতাম আমার বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে যেত, আরো শক্তিশালী হয়ে যেত। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন, মুসা এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় থাকো। শুনতেছেন ওয়াজ? এই সবাই শুনতেছেন? মুসার হাতে আল্লাহ কি দিয়েছেন? কয় গ্লাস? খুজ কাসাম মিনাল মা। এ মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকো। হযরত মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছেন, আর ওদিক থেকে আল্লাহ বলেছেন, এ ঘুম আর তন্দ্রা, মুসাকে জম্মের ধরা ধর। হযরত মুসাকে এসে জম্মের মতো ঘুম আর তন্দ্রা ধরেছে। বলেন তো, হাতের মধ্যে গিলাসের খবর আছে, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। ওই গ্লাস ভাঙার সাউন্ড পেয়ে হযরত মুসা চার হাত পা নিয়ে লাফায় উঠছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মুসা কি খবর? আল্লাহকে সিজদা দেই, মারহাবা কর। কেন সিজদা দাও? বলে আল্লাহ গোস্তাখি হয়ে গেছে, চরম বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করেন। বলে কি হয়েছে? বলে একটা গ্লাসের দায়িত্ব দিলেন, গ্লাসের দায়িত্ব আমি রক্ষা করতে পারি নাই। কেন? কয় কোন দিক থেকে ঘুম আর তন্দ্রা ধরেছে আমি টের পাই নাই। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ পাক বলেন, মুসা তোমার গোস্তাখি হয় নাই, বেয়াদবি হয় নাই, তুমি জানতে চেয়েছো, তুমি দেখতে চেয়েছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না। একটা ঘুম আর তন্দ্রা ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারলে না, ভেঙে চুরমার হয়ে গেল। তুমি কি জানো না, ও বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত, হাজার হাজার মাখলুকাত,
কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, একটা অনুপরমাণু থেকে পাহাড় পর্বত পর্যন্ত, তিমি মাছ থেকে একটা ছোট্ট চেলা মাছ পর্যন্ত, কথা বলেন না কেন, একটা পিঁপড়া থেকে হাতি পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন কন্ট্রোল করে থাকি। আমি যদি ঘুমায় যাই, মুহূর্তের মধ্যে আকাশের জমিনের মধ্যে সংঘর্ষ লাগবে, রাত দিনের মধ্যে সংঘর্ষ হবে, চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ হবে, পাহাড় আর সাগরের মধ্যে সংঘর্ষ হবে। অতি অল্প সময়ের ভিতরে এই শৃঙ্খলপূর্ণ পরিবেশ বিশৃঙ্খলা হবে, সবগুলি লণ্ডভণ্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার জোরে কর আল্লাহু আকবার। তাহলে কি আমার আল্লাহর ঘুম লাগে? তন্দ্রার দরকার আছে? এরকম একজন আল্লাহ পেয়ে আমরা কি বেজার হইছি না খুশি হইছি? একটু সে আল্লাহর নামে জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। একটু আমার সাথে পড়েন, আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফলেল, জীবন হবে ফুলে ফলেল, নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, ইব্রাহিমের অগ্নি কুণ্ডে ও নাম ছিল কাফি। ওই নাম জপে, ওই নাম জপে নূহের তরি পার হয় উর্মি মালা। আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। ঈসা নবীর আকাশে যেতে যে নাম ছিল কাফি, তুর পাহাড়ে মুসা নবীর যে নাম ছিল সাথী। ঠিক না? ওই নাম জপে, ওই নাম জপে আয়ব নবীর, ওই নাম জপে আয়ব নবীর চাই যে সকল ভালা। আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। একটা মারহাবা দেওয়া যায় না? আরো আস্তে কর, আরে মেয়ে মানুষ শুনবি তো, আরো আস্তে। লিল্লাহে তাকবীর। একটু মরদ মানুষের মতো স্লোগান দেন। মনে হয় এখন একেবারে পৌষ মাঘ মাস ছেড়ে যাচ্ছে, এমন ভাবে ল্যাপের মধ্যে ঢুকছেন, চাদরের মধ্যে। যুবক মানুষ পর্যন্ত কি আপনাদের সাথে হাত আছে? দেখি কার কার হাত আছে। যাদের আছে তারা তোলেন, যাদের নাই তোলেন না। ওই হাতের কাম সারা হয়ে যাবে। চলেন হাত। এমন একটা তাকবীর হবে, গোসাইবাড়ি এলাকা প্রকম্পিত হবে। কথা বলেন, সবাই মনে করবে যে আজকে নিঃসন্দেহে চুনিয়া পাড়াতে কিছু একটা হয়ে যাচ্ছে। কথা বলেন, পারা যাবে? আজ গোটা সমাজের ভিতরে রাম আর বামপন্থী লোকগুলি বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে আসন গেড়ে বসে আছে। শয়তানের আনাগোনা আমরা এই 56,000 বর্গ কিলোমিটারের বিভিন্ন জায়গায় নজর করছি। এই মুহূর্তে আমাদের মুখ্যম সময় ইমানের বলে বলিয়ান হয়ে কালিমার জজবায় আমাদের ইমানকে তরুতাজা করে, কণ্ঠকে উচ্চকিত করে সবাই মিলে ধরতে হবে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ। ওয়াজ চলবে না মোনাজাত হবে? কতক্ষণ চলবে? শুরুই তো হয়নি, ইনশাআল্লাহ।
মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম অনেক প্রশ্ন করছেন, করেন নাই? একদিন উনি আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ, কবর মরে গেলে আমার হবে, কিন্তু কার কবরের পাশে আমার কবর হবে? জান্নাতে আমার সাথী হবে কে? আপনি আমাকে সেই ঠিকানাটা, সেই লোকটার কথা বলে দেন। আমরা সবাই মারা যাব না? কোথায় কোথায় দাফন হবে আমাদের জানেন না? মাটির নিচে তো বটে, ঠিক কি না করে? কিন্তু কোন মানুষ কোথায় মারা যাবে আল্লাহ পাক ছাড়া সেটা কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআন কারীমের সূরা লোকমানের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পাঁচটা জ্ঞান দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ দেই নাই, আমার নিজের কাছে রেখেছি। সুবহানাল্লাহ। কয়টা জ্ঞান? কোন আলেমকে দেই নাই, কোন বিজ্ঞানীকে দেই নাই, কোন ডাক্তার কবিরাজকে, কোন কবি সাহিত্যিককে, কোন গবেষককে আমি দেই নাই, কোন উকিল মুক্তার ব্যারিস্টার এগুলো কাউকে দেই নাই। ওই জ্ঞানগুলি আমার কাছে সংরক্ষিত আছে। মারহাবা কোন? সেটা কি শুনবেন না? কয়টা জ্ঞান? এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন এক সালে 5ই মেতে কে বা কারা প্রচার করলো কিয়ামত হয়ে যাচ্ছে। যে ছেলের বয়স 17 বছর সেও কলো যদি কিয়ামত হয়ে যায়, বিয়ের সাতটা তো পাইলাম না, একটা করে নেই, বিয়ে করছে। কথা কয় না? আসলে কোরআনের জ্ঞান না থাকার কারণে এই কথাগুলো লোকেরা বলে, ঠিক কিনা ভাই? তবে হাদিস শরীফে কিয়ামতের কিছু আলামত আছে, এগুলো হলে কিয়ামত সংঘটিত হবে। তার ভিতরে আলামতে সুগরা, আলামতে কুবরা। কিছু আছে আপনার ছোট ছোট আলামত, আর কিছু আছে বড় আলামত। ছোট ছোট আলামত মোটামুটি সবই এসে গেছে। আল্লাহু আকবার। এখন বাকি আছে কি? বড় আলামত। সেটা কি জানেন? সূর্য এখন কোন দিক থেকে ওঠে, আর কিয়ামত যখন শুরু হবে পশ্চিম দিক থেকে উঠবে। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দাব্বাতুল আরদ জমিন থেকে বের হবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জালের আবির্ভাব হবে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো হচ্ছে বড় বড় আলামত। এগুলো এখনো আসে নাই, তবে ছোট আলামত যেগুলি এগুলো মোটামুটি চলে আসছে। যেমন একটা কথা বলি, মানুষ সমাজের নেতা বানাবে এমন লোককে যার আগে খই ভাজে খাওয়ার খোলাও ছিল না, যার পায়ে কোনো স্যান্ডেল জুতো ছিল না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিশাল বিশাল বিল্ডিং নির্মাণ করবে। আজকে এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন? পিতাকে সম্মান করবে না, মাকে সম্মান করবে না, সম্মান করবে বন্ধু বান্ধবদেরকে। কথা কয় না? মাতাকে অসম্মান করবে, নিজের স্ত্রীকে মায়ের উপরে প্রাধান্য দেবে। এইসব বোধহয় বাংলাদেশে হচ্ছে না। মায়ের কথা, স্ত্রীর কথা অনুযায়ী মাকে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না? এগুলো সব আস্তে আস্তে এসে যাচ্ছে। সুতরাং মুসলমান, আমাদের সবাইকে সচেতন হতে হবে কিয়ামতের জন্য। বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? কিয়ামত নিয়ে ব্যস্ত হয়েছে কেন? তোমার এমন ঝুড়িতে কি আমল আছে বলো? সাহাবী বললেন, হুজুর আমার তেমন কিছুই নাই,
তবে আমার একটা আমল আছে, সেটা হলো আমি আমার বিশ্ব নবীকে ভালোবাসি। হুজুর বললেন, ও সাহাবী, আমাকে যখন তুমি মহব্বত করো, আমার সাথে আমার আল্লাহর কানেকশন আছে না নাই? তাহলে আল্লাহকেও ভালোবাসলে, আলেমদেরকেও তুমি ভালোবাসলে, জেনে রাখো একটা হাদিস কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে, জানবে আর আমল করবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে করে আল্লাহু আকবার। যাকে তুমি ভালোবাসো কিয়ামতে তুমি তার সাথেই থাকবে। মারহাবা বলেন। সুতরাং ভালোবাসতে হলে সুদখুর, ঘুষখুর, জিনাখুর, ভাঙখুর, তারিখুর, মদখুরকে ভালোবাসার দরকার নাই। ভালোবাসলে আলেমকে বাসবো, ভালোবাসলে আল্লাহ রসুলকে ভালোবাসবো। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? ছেলেরা গান কয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে কি সারা জীবন বাঁচতে আমার ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। এই ভালোবাসা ওই দিছে কাক? কোন কাকে দিছে? ওই ঘষিটি বেগুনকে দিছে। কথা বলেন। ওই মৌসুমীকে দিয়েছে, মমতাজ ম্যাডামকে দিয়েছে, শাবনূরকে দিয়েছে, পপিকে দিয়েছে। এই জাতীয় যারা আছে তাদেরকে ওই ভালোবাসা দিয়েছে। ল্যাংটা নারীদেরকে। কথা কোন ঠিক না ঠিক? এই ভালোবাসা দিয়া তোমার নাজাত হবে না যদি আল্লাহ রাসূল আর কিতাব ইসলামকে, আর যদি আলেম ওলামা দ্বীনের সাথীদেরকে তুমি ভালোবাসতে পারো। রাসূল বলেন, যার সাথে যার আসর তার সাথে তার হাসর, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা, এই হ্যালো, এই এই ছেলেবেলে, এই যে এই ভাই ওঠে কি হট স্কচ, এটা কয় নম্বর? আপনি এক নম্বর। এক নম্বর সারে আসবেন, তাছাড়া সারা জীবন এক নম্বর চলবে। কথা ঠিক না? এটা কোরআনের মঞ্চ। আপনি যখন এসেছেন এখান থেকে উঠবেন না। আপনি আল্লাহর রহমতের গণ্ডি থেকে বের হয়ে চলে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাম বললেন, আমার কবর কার কাছে হবে আল্লাহ? আল্লাহ বললেন, যার কাছে কবর হবে এটা জিজ্ঞাসা করো না, তোমার মন খারাপ হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আপনি বললেন যে যার পাশে আমার কবর হবে, যার সাথে আমার হাসর হবে, এটা শুনলে মন খারাপ হবে, তাহলে তো আমার মনটা আরো বেশি শুনতে চাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনাদের মন শুনতে চায় না? আমরা কবরে চলে যাব, মাটির নিচে চলে যাব। ওই যে পাঁচটা কথা বলছিলাম না, পাঁচটা জ্ঞান কার কাছে আছে? তার মধ্যে কয়টা বলছি? হ্যাঁ, একটা বলছি, কিয়ামত কবে হবে। দ্বিতীয় নম্বর, ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন অবতীর্ণ হবে এটা কে জানেন? আমাদের আবহাওয়াবিদরা বলতেছে সংবাদ মাধ্যমে, আগামীকাল সকাল 10টার সময় 80 কিলোমিটার বেগে ধনুট উপজেলায় বৃষ্টি হতে পারে। হতে হবেই, এ কথা বলতে পারে না। এই জ্ঞান কার কাছে আছে মুসলমান? বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, মায়ের পেটের ভিতরে যে সন্তান থাকে, গর্ভস্থ সন্তান, কি সন্তান আছে এটা কেউ জানে না। কে জানেন? এটা দুইটা ব্যাখ্যা। অনেকে হুজুরদেরকে ঠকায় দিতে চায়, কয় হুজুর মিথ্যা কথা কোন কেন? এখন তো আল্ট্রাসোনোগ্রাম করলে পেটের মধ্যে কি সন্তান আছে সেটা বলা যায়, ছেলে না মেয়ে বলা যায়। কথা বল। দুইটা ব্যাখ্যা। 1 নম্বর, ভ্রূণ হওয়ার আগে, বডি ফিটনেস তৈরি হওয়ার আগে, বডি স্ট্রাকচার তৈরি হওয়ার আগে, বলেন তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তৈরি হওয়ার আগে
কোন বিজ্ঞানের, কোন চিকিৎসা বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে বলতে পারে সেটা ছেলে না মেয়ে হবে? পারে? অন্তত 4 মাস পর্যন্ত হাজার চেষ্টা করলেও কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার, জোরে কোন। এটা 1 নম্বর। 2 নম্বর ব্যাখ্যা হলো গর্ভস্থ সন্তান এ কি ভালো হবে না মন্দ হবে, এ কি নামাজি হবে না বেনামাজি হবে, এ কি সুদখোর ঘুষখোর হবে নাকি হালাল রোজগারকারী হবে, এ কি ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, আলেম হবে না জালেম হবে? বলেন তো এই কথাটা কি বাপ মা মিডিয়া বলতে পারে, বিজ্ঞান বলতে পারে? এই কথাটা যিনি জানেন আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? এরপরে 4 নম্বর, একটা মানুষ জানে না আগামীকাল কি রোজগার করবে, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী, বড় ব্যবসায়ী বলল আগামীকাল আমার 1 লক্ষ টাকা ইনকাম হবেই হবে। দেখা গেল সেই দিন কাস্টমার শূন্য, 10,000 টাকায় হয়নি। এরকম হয় না? হয় না? আল্লাহ পাক বলেন আগামীকাল তুমি কি রোজগার করবা, তোমার ঝুড়িতে কয় টাকা আসবে, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর, এই পৃথিবীতে কে কোথায় মারা যাবে? আকাশে মরবে না জমিনে মরবে, পানিতে না ডাঙায় মরবে, বাড়িতে না বাইরে, রাস্তাঘাটে না হাটে বাজারে, অফিসে আদালতে কোথায় মারা যাবে, মসজিদে না মাদ্রাসায় কোথায় মারা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন যিনি জানেন তিনি কে? আমরা কি রাস্তায় মরতে চাই? বলেন। আমরা কি পানিতে ডুবে আগুনে পুড়ে মারা যেতে চাই? তাহলে বলেন তো কার কাছে সেগুলি চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ মুসলমান, আমরা এই পৃথিবীতে অস্বাভাবিক মৃত্যুবরণ করতে চাই না, তবে মরণ যেভাবেই হোক না কেন আমরা শাহাদাতের মওত চাই। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলতেই হবে, বলুন তো কবরটা কোথায় হবে? আল্লাহ পাক বলেন হে মুসা, তাহলে কানটা খাড়া করো, তোমার কবর হবে তোমার এলাকার একজন কসাইয়ের কবরের পাশে। কসাই কি ধান চাল বিক্রি করে? কি বেচে? গোশত বেচে। দেখবেন কসাই বেচারা যখন গোশত মাপ দেয় এমন একটা ঝুল মারে, মনে হয় কেজিতে হাফ কেজি বেশি হয়ে গেল, মনে হয় 1 পোয়া বেশি হলো, 250 গ্রাম। কথা কয় না? আছে না নাই? কিন্তু ওর মধ্যেই ওদের একটা কিন্তু আছে না নাই? আপনাদের এলাকার কসাইয়ের কথা বলি না, বগুড়া শহরে যারা মাপে দেয় বাবা, এটা সন্দেহ লাগে। কথা কর না কেন? সবাই নয়, অনেকে ভালো আছে, আবার অনেকে এর ভিতরেই কাম সারে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, এ কসাই মশাইয়ের আমল আমার জানা আছে, এর পাশে যদি আমাকে কবর দেন তাহলে আমি এটা কখনো মেনে নেব না, নেব না, নেব না। আল্লাহ বললেন মুসা, স্ট্রাইক করা লাগবে না, আন্দোলন বিক্ষোভ করা লাগবে না, অবজেকশন দেওয়া লাগবে না। শোনো,
খালি নামটা শুনেই মেজাজ গরম করো না, কামটাও কদর করো। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন মুসা, যার কবরের পাশে তোমাকে কবর দিব, কিয়ামতে হাসরে একসাথে জান্নাতে রাখবো, তার ইন্টারনাল অ্যাফেয়ার্স, তার যদি গোপনীয় আমল আখলাক তুমি দেখতে পাও, তোমার কলিজা ঠান্ডা হবে, তোমার চোখ জুড়ায় যাবে। এমন কিছু গোপন আমল আছে যার কারণে তোমার মতো প্রভাবশালী জলিলুল কদর নবিউল্লাহ রাসূলুল্লাহর সাথে আমি তার কবরের ব্যবস্থা করব। মুসার মনের ভিতরে কিউরিসিটি, এই রকম লোকের কেমন আমল আমাকে একটু দেখাতে হবে, কারণ কসাইদের আমল আখলাক বাহ্যিক দৃষ্টিতে খুব বেশি ভালো না। আমার মতো একজন হুজুর কোন এক বাজারে ঢুকছে, কসাইরা বলতেছে হুজুর আপনাকে খুঁজতেছি আসেন। এরকম ডাকাডাকি করে না? হুজুর চিন্তা করলো কোন দিকে যায়। একজন বলতেছে হুজুর বহুত দিন ধরে খুঁজতেছি, আপনাকে 1 কেজির উপরে 250 গ্রাম বেশি দিব, 1 কেজির দাম নিব, ওই 250 গ্রাম দিয়ে বেশি দিব। একটাই উদ্দেশ্য, হুজুরদের দোয়া বড় কাজে লাগে, আমি আপনার থেকে একটু দোয়া চাই। হুজুর বুক টান করে ওই কসাইয়ের কাছে গিয়ে আগে করকরা টাকা বের করে দিয়েছে। আপনাদের গোসাই বাড়িতে এখন দাম কত করে কেজি? আর বগুড়া শহরে 750 নিচে দেয় না। দেখেন কিরকম সিন্ডিকেট তাদের। এই গোসাই বাড়ি আর দোনট আর বগুড়া শহর 400 টাকা বেশি হওয়া উচিত। কতক্ষণ? এই সিন্ডিকেট গুলো যদি ভাঙতে হয় তাহলে কোরআনের শাসন দরকার আছে। ঠিক আসতে বললেন কেন? জোরে বলুন ঠিক কিনা? কারণ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষবাদ আমরা বারবার দেখেছি, এইসব সিন্ডিকেট দূর হয় না। একটাবার দেখা দরকার ইসলামের ভিত্তিতে শাসন ব্যবস্থা কায়েম হলে কিরকম সমাজ হয়, সিন্ডিকেট ভাঙ্গে কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। এটা তো যুক্তির দাবি, কথা কয় না, এটা যুক্তির। ওনাক দেখছেন, এনাক দেখছেন, তা আমাকে দেখবেন না? আমিও তো দেশের নাগরিক, কথা কয় না? খালি আমার একটাই দোষ, আমি নামাজ পড়ি। এটা কি কোনো দোষ না গুণ? এটা গুণ। আমি কোরআনের কথা বলি, এটা আমার দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যতই দোষ হোক না কেন, আমরা কি ইসলামের কথা কওয়া বাদ দেব? জীবন যতদিন আছে, আমাদের কণ্ঠ যতদিন পর্যন্ত সচল আছে, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ রাসূলের পক্ষে বক্তব্য আমরা দিতেই থাকবো। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা কি হুজুরদের সাথে থাকবেন না? দেখি কারা কারা থাকবেন, হাত তোলেন তো দেখি একটু জোরে জোরে। লিল্লাহি তাকবীর, হাত নামান। এই চাচা কার পক্ষে বাবা? 1 নম্বরের পক্ষে। যান সেরে আসে, কষ্ট হচ্ছে আপনাদের। প্রিয় উপস্থিতি, এই কষায়ের আমলটা কি আমি শেষ সময়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে যেখান থেকে রিসিভ করেছি কোরআন কারীমের সেই আলোচনা আপনাদের সামনে এখন পেশ করছি। কোরআন কারীমের সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 এবং সূরাতুল কলম
আয়াত নম্বর 4। এই দুইটা আয়াত আমি ভূমিকা পর্বে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলেন মারহাবা। রাসূলুল্লাহ একটা সহিহ হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত দিয়েছি, এর উপরে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের ভিতরে, উসওয়াতুন হাসানাত, এক্সেলেন্ট এক্সাম্পল, মানে হলো অতি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। অতি উত্তম আদর্শ রাসূলুল্লাহর জীবনে আছে তোমাদের জন্য। তারা কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। আমরা কি আল্লাহকে পেতে চাই? বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতকে পেতে চায়, আখিরাতকে পেতে চায়। দুনিয়ার জীবন হলো ছোট জীবন, ঠিক না ঠিক? আর আখিরাতের জীবন অনন্ত জীবন। দুনিয়াতে আপনি কতদিন বাঁচবেন? এই যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া, উনি যখন রাজনীতি শুরু করেন তখন ওনার বয়স ছিল, আমি পত্রিকায় দেখেছিলাম 35 বছর। কত বছর? 35 বছর। তখন তার যা শৌর্যবীর্য, তার শক্তিমত্তা, শারীরিক সৌন্দর্য যা ছিল, এখন তার বয়স প্রায় 85 বছর। না, 85 বছর বয়স। বলেন তো, ওই দিনকার কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন, দুটো কি এক আছে? এখন একটা ক্লিনিক্যালি ডেড বডি মনে হচ্ছে, নিজে নড়াচড়া করতে পারছেন না। আজকের খবর দেখলাম, ওনাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে, শ্বাস প্রশ্বাসের জন্য খুবই কষ্ট হচ্ছে তার। বিদেশ থেকে চিকিৎসক এসেছেন 5 জন তাকে দেখাশোনা করার জন্য, তার সুস্থতা ফিরে নিয়ে আসার জন্য। কি হবে আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমরা এদেশের একজন মানবিক নেত্রী তিনি, ঠিক না ঠিক বলেন? আলেম ওলামার সাথে অন্য নেত্রীদের চাইতে বেগম খালেদা জিয়ার অনেক বেশি সম্পর্ক ভালো। আল্লামা সাইদিকে তিনি খুব মহব্বত করতেন। সাইদি সাহেব তার কাছে যা যা আবদার করেছেন উনি সেটা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এক সময় আলেমদের জোট হয়েছিল তার সাথে, ঠিক না ঠিক বল? আজকে এই নেটের ভিতরে দেখলাম, ওই যে গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল ছেলেগুলি, তাদের ভিতরে একজন বলল যে যেই দিন সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল 13 সালে, সেই দিন 153 জন মানুষ রাজপথে আল্লামা সাইদির জন্য জীবন দিয়েছিল। আল্লাহু আকবার। গুলি করে তাদের বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল ছাত্র জনতাকে। আল্লাহ পাক এত মহব্বত তার কলিজার ভিতরে রেখেছিলেন। সাইদি সাহেবের মহব্বত জনতার ভিতরে এখনো আছে না নাই? তখন ম্যাডাম ছিলেন বিদেশে, তিনি নাকি চিকিৎসা করতে গিয়েছিলেন। তার চিকিৎসা শেষ হওয়ার আগেই তিনি দ্রুত দেশে এসেছেন, সংবাদ সম্মেলন করে বলেছেন, যেটা হয়েছে সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে এতগুলো মানুষ মেরেছেন, নিঃসন্দেহে এই ফ্যাসিস্ট সরকার গণহত্যা চালিয়েছে, এর বিচার একদিন বাংলার জমিনে হবে। এই ঘোষণা এই মানবিক নেত্রী সেই দিন দিয়েছিলেন, বলেন মারহাবা। এই যে কথাগুলো তিনি বলেছিলেন, তার জন্য কি আমাদের দোয়া করা দরকার নেই? একটু বলেন। আমরা দোয়া করতে চাই, আল্লাহ পাক যেন এনাকে সুস্থ সুন্দর রাখেন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা তবিল দান করেন। একটু জোরে বলবেন না আমিন? একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য ভালো দোয়া করবে, এটা নৈতিক দায়িত্ব। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, এটার রেশিও আপনার দিকেও চলে আসে। বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কি বলছিলাম যেন, রাসূলের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আখিরাতের অনন্ত জীবনকে কামনা করে, অনন্ত জীবনকে কামনা করে, আর বেশি বেশি আল্লাহকে রিমেম্বার, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায়, তাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে। কারণ আল্লাহ পাক সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন, and verily you are of sublime morals wa innaka la'ala khuluqin azim। হে নবী, নিঃসন্দেহে আপনাকে আমি একটা মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি,
আপনার চরিত্র মাপার যন্ত্র আর ফিতা গোটা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল কি চরিত্রবান ছিলেন না? কার ঘোষণা? সূরা কলমের 4 নম্বর আয়াত আছে। আমার ভাইরা, আমার রাসূলের চরিত্র শুধুমাত্র ফুলের মতো পবিত্র বললে হবে না, ফুলের চাইতেও পবিত্র। আর বর্তমানে আমাদের সমাজে যে সব লিডার আছে এদেরকে অনেকে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ নাই এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কোন ঠিক না বে ঠিক? এদের ধোয়া নাই, মুসা নাই, চরিত্রের কোনো খবর নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান, এইরকম নেতা আমার নবী ছিলেন না। আমার নবী কেমন লিডার ছিলেন আমি এই মুহূর্তে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলবো। কষ্ট হবে নাকি আপনাদের? বদরের যুদ্ধের 7 দিন অতিবাহিত হয়ে গেছে। 7 দিন পর বদরের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে আর কাফেরদের পক্ষে গুপ্তচরের দায়িত্ব পালন করছিল একজন লোক, যার নাম হলো উমাইর ইবনে ওয়াহাব। বদরের যুদ্ধ থেকে কোনো মতো নিজের জান নিয়ে পালায় দৌড়ে চলে আসছে। নিজের ছেলে ওয়াহাব তাকে মুসলমানদের হাতে বন্দী অবস্থায় রেখে আসছে। 70 জন বন্দির ভিতরে তার ছেলেও রয়ে গেছে। 7 দিন পর মনে ব্যথা, ছেলেটাকেও সাথে নিয়ে আসতে পারলাম না, না জানি মুসলমানরা তাকে খুঁচায় খুঁচায় হত্যা করে। আবার আমাদের বড় বড় লিডার আবু জাহেল সহ অন্যান্য যে সমস্ত লিডাররা ছিল সবগুলো বিদায় হয়ে গেল, তাদেরকে লাশ পর্যন্ত আমরা পেলাম না। এটা কি হলো? মনের বড় ব্যথা। এই ব্যথা প্রশমন করার জন্য, ব্যথাটা দূর করার জন্য কাবা তওয়াফ করতে গেছে। আর কাবার ভিতরে যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো থেকে একটু বরকত হাসিলের জন্য গেছে। আপনারা বলেন মূর্তির কাছে কি কোনো বরকত আছে? আছে ভাই? মূর্তির ভালো মন্দের কিছু করার ক্ষমতা আছে? অথচ ওখানে গিয়ে আমরা দেখা যায় অনেকে আছে এরকম, আছে না আমাদের দেশে, নিজের হাতি বানায় আবার নিজেরাই নিয়ে গিয়ে ডুবে থাকে। কথা কয় না? আর তাও বলতেছে আমরাই হলাম সবচেয়ে সত্যবাদী। বলেন নাউজুবিল্লাহ। ওইসব ধর্মের ভিতরে কি রকম আহা, নিজের বাপ মরে গেল, মা মরে গেল, নিজেরা আগুন জ্বালাইলো, তার ভিতরে ঢুকায় দিয়ে আগে মুখে আগুন দিল ছেলে, নিজে পুরে ভস্ম করে বেড়ে বুড়ে ছাইগুলো সব নদীতে ভাসায় দিয়ে আসে। আসে না ভাই? এটা কি মানবিক না অমানবিক? একটু জোরে বলেন। ইসলাম কি বলছেন? সুম্মা আমাতাহু ফাআখবারাহু। আল্লাহ পাক বলেন মুসলমান মরে গেলে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবা না, আগুনে পুড়ে ভস্ম করে দিবা না, পানিতে কখনো ভেসে দিবা না, মাটির নিচে চাপা দিবা না, বরং অবশ্যই সুন্নত তরিকায় গোসল দেওয়া, সেলাইবিহীন কাফনের কাপড় পুরুষ মানুষ হলে 3 খান আর মহিলা হলে 5 খান দিবা। আর এরপরে একজন ইমামের নেতৃত্বে সুন্দর করে জানাজার সালাতে তার জন্য দোয়া করবা। 4 জন মানুষ পালকিতে উঠায়া তোমরা নিয়ে গিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে কবরের ভিতরে শুয়ায় দিয়া তার জন্য দোয়া করে চলে আসবা। আমি আল্লাহ পাকের এটা বিধান, এটা অবহেলা করা যাবে না, এটা হলো ফরজে আইন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য ভালো না খারাপ? আর ওরা পুড়ে শেষ করে দিচ্ছে। আমার ভাইরা, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমি গোরস্তান মসজিদ ইমামতি করে লেখা আছে এখানে, দক্ষিণ বগুড়া গোরস্তান বাইতুর রহম মসজিদ। আপনারা জাননি ভাই পাগলা মাজারে, পপুলার ডায়াগনস্টিকের পাশেই কত জানাজার ইমামতি করলাম, কত মানুষ চোখের সামনে। আমার 18 বছর খেদমত চলছে মসজিদ, আলহামদুলিল্লাহ। কত জানাজা করেছি,
কত মানুষের দাফন অনুষ্ঠানে শামিল হয়েছি, কত মানুষের জীবন চলে গেল আমার চোখের সামনে। মনের ভিতরে দানা বেঁধে ওঠে, কোন সময় না জানি আমি তাদের কাতারে শামিল হয়ে যাই। এই জন্য কবি বলছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় জানে দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। ঠিক কিনা মুসলমান? কোন বাতাসে দুলছে যেন কোথায় বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় জানি বর যাত্রী, কোথায় জানি বর যাত্রী আসে রে চারজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটু জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। উমাইর ইবনে ওয়াহাব এমন জায়গা থেকে বরকত চাই, কল্যাণ চাই, যেখানে আসলেই কল্যাণ নাই। চাচা কষ্ট হয় শোনা? আমার ভাইরা এইভাবে ঘুরতেছে, এক পাক, দুই পাক, তিন পাক, চার পাক, পাঁচ পাক, ছয় পাক, সাত পাক, এক তপ, ঠিক না? এইভাবে সাতটা চক্কর মারার পরে তাকায় দেখি হাজরে আসওয়াদের পাশে একজন নেতা বসে আছে। ওই নেতার নাম হলো উমাইয়ার বেটা সাফওয়ান। কি নাম বললাম? একটু জোরে কোন কি নাম? সাফওয়ান ইবনে উমাইয়া বসে আছে ওখানে। যে নেতাকে সালাম নাই কালাম নাই বলতেছে আম সাবহান ইয়া সাইয়্যিদা কুরাইশ, ওহে কুরাইশদের লিডার, শুভ সকাল। বলেন তো এটা কি খুব ভালো হলো? একজনের বাপ মরে গেছে, আপনি যদি যে তাকে সকালবেলা বলেন শুভ সকাল, তাহলে ও আপনাকে থাপ্পড় মারবে না? মারবে না? আমার বাপ মরে গেছে, এখনো কবর দেয়নি, আর তুই আজকে আমাকে শুভ সকাল বললি, এটা কেন বললি বলেন তো? তাহলে এটা ভুল না শুদ্ধ? ইসলামের কত সুন্দর অভিবাদন। আহা, ইসলাম বলছে একটা মানুষ বিপদে থাক, মুসিবতে থাক, অসুখে থাক, বেসুখে থাক, কিংবা সুখে শান্তিতে থাক, যেভাবেই থাক না কেন, আপনি যদি তাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই মানুষ কখনো আপনার প্রতি রাগ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা ধর্ম পেয়ে আমরা কি বেজার হয়েছি সোনারা? এটা আমাদের জন্য নিয়ামত। কে দিয়েছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ময়দানে এই আয়াতটা পড়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, আজকের দিনে আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য একটা ধর্ম পছন্দ করলাম, যার নাম হলো ইসলাম।
এ বলেন না কেন কি না? আরো জোরে, জোরে হলো না? সবাই বলে লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে? আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নাম মুসলমান, কিন্তু মুসলমান তাদের আচরণের কারণে ইসলামটাকে মেখে ফেলে দিয়েছে, ইসলামটাকে কলুষিত করেছে। এই জন্য অন্যরা কয় এটাই যদি ইসলাম হয় এর ভেতরে আমরা ঢুকবো কেন? একটা ছোট্ট কথা বলবো, অনেকদিন আগের ঘটনা। এই যে এখন শীতের সময় আপনারা ওই যে মাসকলাই ডাল ইয়ে করে এত বড় বানানোটা কি করে? কোমর বড়ি, কোমর বড়ি। তো কোমর বড়ি কেনার জন্য আমি রানীরহাট বাজারে ঢুকছি মাদ্রাসা থেকে আসতে। ওখানে আমার স্ত্রী বলছে একটু কোমর বড়ি নিয়ে আসো। তা আমি গেলাম, একজনের কাছে আমার পছন্দ হলো, আমি নিয়েছি, টাকা দিয়ে নেই। তা আমি বললাম ভাই এরা কি করে? ওরা আরেকটা জলসা করছে মনে হয়, আমরা এটা বাদ দিয়ে ওদের জলসাতে যাই, কি কর? আশ্চর্য ব্যাপার, ছেলেদের আদব কায়দা কবে হবে রে? প্রিয় উপস্থিতি, কথা কি শুনতেছেন? অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। তো আমি তাকে দরদাম সই করে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুসলমান না হিন্দু? উনি বলতেছে হুজুর আমি হিন্দু মানুষ। তা আমার স্ত্রী বলছে যে এটা বেশি সাধারণত হিন্দুরাই বানায়, তো হিন্দুদেরটা জান নিও না, তুমি মুসলমানটি নিয়ে আসো। আমি বললাম ভাই বেকায়দা হয়ে গেল কি যে আমি তো মুসলমানেরটা নেব, হিন্দুরটা নেব না। তো হচ্ছে হুজুর আমার কোনো অবজেকশন নাই, আপনি নেন, মুসলমানরা সব আছে ওগুলো থেকে নেন। আমি গেলাম, যাওয়ার পরে একজনকে বললাম ভাই খবর কি? হুজুর এটা গতকালকে বানাছি, আপনি নিয়ে যান নিঃসন্দেহে। তা আমি নিয়ে ওনার দোকানের সামনে দিয়ে যাচ্ছি, উনি বলতেছে হুজুর কি খবর? আমি বললাম ওই যে ওনার থেকে যে বড় দাড়ির ঝুল দেখা যাচ্ছে না, বলে ওনার থেকে নিয়েছি। কি বলছে? আমি গতকাল বানাইছি। হুজুর আমার থেকে কিছুক্ষণ আগে কিনে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হুজুর কি হুজুরি থাকলাম না খেজুর হয়ে গেলাম? আমি বক্তা তক্তা হয়ে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন মুসলমানের কি আমল, এটা কি হওয়া দরকার ছিল? ঠুনকো কারণে মুসলমান মিথ্যা কথা বলে। কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইমানদারেরা আল্লাহকে বেশি বেশি ভয় করো, আর তোমাদের ভিতরে যারা সত্যবাদী আছে তাদের সাথে সমাজ জামাত করো, তাদের সাথে ওঠা বসা করো, দলও যদি করো সত্যবাদীদের সাথে দল করো। জোরে কোন সুবহানাল্লাহ। কথাকার মুসলমান বলেন, খেয়াল করেন সালাম নাই কালাম নাই বলতেছে শুভ সকাল, নেতাকে বলতেছে, আর আমরা হলে কি বলবো? বলেন আসসালামু আলাইকুম। রাসূল বলেন মানুষকে বেশি বেশি খাওয়াও, আর যারে চেনো না সমানে সালাম দাও, দেখবা এটা তোমার জন্য অনেক বড় উপকার দেবে, অর্থাৎ তুমি শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আজকাল মুসলমানের সন্তান স্কুলে যাচ্ছে, বাপ পিছন থেকে বলছে বাবা বাই 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 বাই, কথা কয় না। আর কি বলতেছে? টাটা টাটা। এগুলি বলার দরকার ছিল? বরং শিশুকে বলতে হবে আসসালামু আলাইকুম। আপনি কোথাও যাচ্ছেন, শিশুকে মাথা হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলির চর্চা করতে হবে। আমাদের মুরব্বী বললেন শুধু মুসলমানের দাবি করলে হবে না, আমল করতে হবে। আমার মুসলমান ভাইরা, যাই হোক, অভিবাদনের জবাব দেওয়ার পরে
দেখা গেল নেতাজি বেজার হয়ে বসে আছে। উমাইর ইবনে ওয়াহাব বলতেছে, ইয়া সাইয়্যিদা কুরাইশ লিমাযা কুনতা লিমাযা জালাসতা হুনা হাজিনান, আপনি এখানে চিন্তান্বিত অবস্থায় কেন বসে আছেন? ওই নেতাজি বলতেছে, কেন চিন্তা করব না, তুমি কি জানো না 7 দিন আগে বদরের যুদ্ধ হলো, আমাদের বড় বড় লিডার আমার বাবা উমাইয়া পর্যন্ত সেখানে মারা গেছে। রাঘব বল বড় লিডার যারা আবু জেহেল সহ সবগুলোকে মুহাম্মদ লাশ পর্যন্ত দেয় নাই। ওই বদরের যুদ্ধের যে একটা ঝোপঝাড় বিশিষ্ট কুয়া আছে যার নাম কালিবে বদর, ওর ভেতরে ঢুকায় দিয়া ঘুরুম গেছে জনমের মতো ঢুকায় দিয়েছে। আর কোনোদিন ওই লাশ আমরা পাবো না। লাশটাও যদি পাওয়া যেত তাও তো একটু সান্ত্বনা থাকতো। সে মোহাম্মদ লাশও দেয়নি, চিন্তা করব না কেন? দেখো খুব চিন্তা আমার। তো বলছে নেতা, আনতা ওয়া আনা সাওয়া সাওয়া, আপনি আর আমি সমান সমান। কেন? আমার ছেলেকে মোহাম্মদের লোকেরা বন্দী করছে, আমি কোনো মতো জান নিয়ে পালাই আসছি। এ কি বাপ না পাপ? ছেলেকে বন্দী রেখে ওই পালায়া দৌড়ে চলে যাচ্ছে। ঠিক না বেটি? এখন নেতা, তোমারও চিন্তা আর আমারও চিন্তা, দুটোর সমান সমান। বলছে দেখো আমার মন চায়, ওই নেতা বলতেছে আমার মন চায় একটা লোক যদি পাইতাম তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি গ্রহণ করতাম। একটা ধারালো তরবারি নিয়া, দ্রুতগামী ঘোড়া নিয়া মদিনাতে যাবে, মসজিদে নববীতে ঢুকবে, মুহাম্মাদের গলায় জোরে একটা আঘাত দিয়া গর্দান উড়ায় দেবে, কল্লা উড়ায় দিবে, দুইটা দ্বিখণ্ডিত করে ফেলবে। আমি তাকে অনেক বেশি পুরস্কার দেব এবং তার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এই কথা যখন নেতা বলছে তখন ডিফেন্স নিয়ে বলছে, নেতা আমারও মন চায় আমি যাব, আমি ওই ব্যক্তি হব, কিন্তু আমার যে কিছু প্রবলেম আছে, সমস্যা আছে। কি প্রবলেম? হলো আমার স্ত্রী থাকবে, আমার সন্তানাদি আছে, আমার ঋণের বোঝা আছে, এগুলো কে দেখবে? দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। শোনো, তোমার ওই সব কিছুর দায় দায়িত্ব আমি গ্রহণ করলাম, তুমি এই মুহূর্তে রেডি হও। তোমার সন্তানদেরকে আমি নিলাম, তোমার বিবিকে আমার সাথে মিলে নিলাম। ওই কয় আলহামদুলিল্লাহ, মানে মাথায় কিচ্ছু নেই, বলেন নাউজুবিল্লাহ। ওই আরো খুশি হয়েছে, ঋণের বোঝা আমি পরিশোধ করব। কি করতে হবে? ধারালো তরবারি বিষ মিশ্রিত করো, মুহাম্মদকে এক আঘাতে কুপকাত করে দাও। আপনারা কি মনে করেন সম্ভব? বলেন সম্ভব? কারণ মুহাম্মাদের সাথে যিনি আছেন তিনি কে? একটু জোরে বলেন মুসলমান, তিনি কে? উমাইর ইবনে ওয়াহাব নেতাজি কি বলল? উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, আমাদের দুইজনের ভিতরে যে কথা হলো এইটা খবরদার কাউকে বলবা না, গোপন করে রাখো। বলে ঠিক আছে, গোপনীয় হলো, আমি আর তুমি দুইজন ছাড়া এটা কেউ জানবে না। এইবার উমাইর ইবনে ওয়াহাব বাড়িতে গিয়া দ্রুতগামী ঘোড়া রেডি করছে, একটা তরবারি ধার দিয়ে নিছে, সেখানে আবার বিষ মিশায় ফেলছে। কথা কি শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি মুসলমান? আমি খুব বেশি সময় কথা বলবো না। আজকের এই মাহফিল আগামীকালও আছে তো নাকি? আগামীকালের বক্তাকে ভাঙ্গা টিলার জুত করে দিবি, কথা কয় না কেন? কাজে আজকে বেশি সময় তো নয়, আজকে আমরা 11টা পর্যন্ত কথা বলবো। খুব বেশি সময় আছে, আপনাদের তো ঘুমেরও সমস্যা হবে না ইনশাআল্লাহ। বিষ মিশায়া নিয়া দ্রুতগামী ঘোড়া দাবড়ায়া মসজিদে নববীর কাছে চলে গেছে, যেটা বাবুস সালাম, যে দিক দিয়ে আমরা মসজিদে নববীতে আমরা হাজী সাহেব যারা আছি, যারা ঢুকি, ওই গেটের কাছে যায় যখন ঘোড়া থেকে নামতেছে, মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, ঘাড়ের সাথে তরবারি এরকম লটকাইতেছে, এই রকম ঝুলতেছে। আমার নবী
মসজিদ নববীর ভিতরে সাহাবীদের সাথে মুযাকারা করতেছেন, তালকিন তারবিয়াত ওয়াজ নসিহত মুযাকারা বয়ান করতেছেন। মারহাবা বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর বাইরে অনেকগুলি সাহাবীকে নিয়ে তিনি দরবার করতেছেন। কিসের দরবার? 7 দিন আগে বদরের যুদ্ধ হয়ে গেল। সেই বদরের যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা মাত্র 313, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। অথচ বিজয় লাভ করলাম আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে দিলেন? কে সাহায্য দিলেন? কে মদদ করলেন? উনি বলছেন, কিভাবে সম্ভব হলো? আমার আল্লাহ পাক বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ময়দানে যখন ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমান আসে, তাদের কি বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেই। বলেন মারহাবা। এখনো সে আল্লাহ আছেন না নাই? এখনো যদি মুসলমান বিজয়ীর বেশে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতে চায়, ঈমান পোষণ করতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য দেখা যায় আমার বাংলাদেশে যারা কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চায়, ওই 17 বছরের ফ্যাসিস্ট সরকার চাইছিল জমিন থেকে তাদেরকে কচু কাটা করে বিদায় করে দেবে। জোরে বলুন, বিদায় হইছে না তারাই পালায়ে গেছে? ওনারাই পালায়ে গেছে। আর যাদেরকে বিদায় করতে চেয়েছিল এখন তারা যায় ভাব। কোথায় যায় বুঝতে পারেননি? এরকম। আল্লাহু আকবার জোরে কর। সব জায়গা থেকে সুবাতাস আসতেছে, আলহামদুলিল্লাহ। যেখানেই যাবেন সেখানে আওয়াজ উঠেছে, ইসলাম ইসলাম ইসলাম। কথা কয় না? কথা বলে। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, যেথায় রসুল রাজি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। কথা কয় না? আমি কি কারো কোন দলের পক্ষে কইছি? যেখানে দিলে আল্লাহ রসুল খুশি হয়, রাজি হয়, আমরা সেখানে দেব। বলেন না আমিন? কারণ ভোট হলো আমানত। আমানত যার পাওয়া দরকার তাকেই দিতে হবে। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ওখানে বসে থেকে জটলা করতেছে আর বলতেছে, কি কথা? 313 আর 1000, আমরাই বিজয়ী হইলাম আর ওরা হতে পারলো না, কিভাবে বলো তো? সবাই বলতেছে, এক আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ। এই হঠাৎ করে ওমরের দৃষ্টি পড়ে গেছে, এই ঘোড়া থেকে এক শয়তান নাম দিছে। ওমর ইবনে ওয়াহাব ওখান থেকে নামতেছে। ওমরের দৃষ্টি এড়ানো কিন্তু সহজ না। হযরত ওমর তিনি তার সঙ্গী সাথীকে বললেন, উনজুরু ইলাইহি হাদাল কালবু আদুল্লাহ। ওমর ইবনে ওয়াহাব, দেখো 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 দেখো, ওই যে ঘোড়া থেকে নামতেছে, ওকে চেনো নাকি তোমরা? কয় না। বলে, ও তো আল্লাহর কুত্তা, আল্লাহর শত্রু একজন কুত্তা মানুষ। বদরের যুদ্ধে সে মুসলমানদের বিপক্ষে গুপ্তচরের দায়িত্ব পালন করেছিল। ওখান থেকে নামতেছে, মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, ঘাড়ের সাথে তার তরবারি ঝুলতেছে। নিঃসন্দেহে কোন কূট কৌশল থাকতে পারে। মসজিদে নববীতে আমাদের জানের নবী, প্রাণের নবী অবস্থান করতেছে। ওর তো মনে হয় ভাবসাব যা দেখতেছি মসজিদের ভিতরে এখন ঢুকবে। খবরদার খবরদার, আমরা বেঁচে থাকতে ওকে নবীর কাছে যেতেও দিব না, নবীর গায়ে আঘাত করতে দেব না। হয় তার জান, না হয় আমাদের প্রাণ, অবশ্যই আমরা প্রতিবাদ করব। এর নাম মুসলমান। সুবহানাল্লাহ। আর আমরা হলে হয়তো বলতাম, বাবা যে তরবারি রে, আগে নিজে বাঁচলে বাপের নাম। এরকম কথা বগুড়া আছে না নাই? কিন্তু এটা কি নিয়ম? আমার মনে হয়
সাইদির জন্য যদি আমরা দলমত নির্বিশেষে সবাই যদি ময়দানে লড়াই করতে পারতাম, ওই ফেসির সরকার আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করতে পারত না, মুক্তি দিতে বাধ্য হতো। অনেকে ওই সময় ওনাদেরকে পুশিং দিয়েছে যে শেষ করে দেন, তারাও ওর হুজুর, কথা কয় না, কথা কন, তারাও হুজুর, তারা ফতোয়া দিয়েছে সাইদি হুজুরি না, ও আলেমই না, ওকে আপনি শেষ করে দেন, এরকম কথা অনেকে বলেছে। মুসলমান, এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইসলামের প্রশ্নে সবাইকে একমত, এক পথে থাকা, ঠিক না বেঠিক? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভাই, ঠিক না ঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, ঠিক না? একটা তো জীবন আর মরণ যে একবার, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভাই? আমরা এক হতে রাজি আছি মুসলমান? দেখি কারা কারা রাজি আছে, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সারা বিশ্বের মুসলমান এক হও, এক হও। সারা বিশ্বের মুসলমান এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। আমরা এক জায়গায় হতে পারলে ওরা আমাদের দিকে পালায় চলে যাবে। এই যে আপনাদের এলাকায় যখন বন্যা হয়, জমির মধ্যে যে দেখবেন দুনিয়ার সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়াগুলো সব এক জায়গায় খুবরি লেগে আছে, দেখা যায়। গরু ছাগল ভাসে যায়, মানুষ ভাসে যায়, বাড়িঘর চলে যায়, অথচ ছোট প্রাণী ওরা এক জায়গায় থাকার কারণে ওদের পতন হয়নি, সব এক জায়গায় আছে। মারহাবা, জোরে কর। এই জন্য মুসলমানদের কয় জায়গায় থাকা দরকার? সবার এক জায়গায় থাকা দরকার। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। হযরত ওমর বললেন, কোন ক্রমেই রাসূলের কাছে তাকে যেতে দেব না। দুইজন সাহাবীকে বললেন, তোমরা ভেতরে যাও, রাসূলকে সতর্ক করো, আমি আসতেছি। পিছন থেকে গিয়ে হযরত ওমর জামার কলার ধরতে টানে, আর তরবারির খাপ দিয়া একেবারে গলা চেপে ধরছে, মনে হয় আস্ত একটা ফাঁসি। আল্লাহু আকবার। ওমরের ধরার আজরাইলের ধরা একই, এমন ভাবে ধরা ধরছে, ওর তো জিভা বের হয়ে গেছে। এই অবস্থায় সাহাবীদের একটা গ্রুপ রাসূলকে গিয়ে বললেন, হুজুর, উমাইর নামক কাফেরদের গুপ্তচর আপনার কাছে অস্ত্র নিয়ে আসতেছে, মনে হয় মেরে ফেলবে, আপনি সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। হুজুর বললেন, কি আসতেছে, কি অস্ত্র নিয়ে আসতেছে, এগুলো বলে আমাকে তোমরা কখনোই ভয় দেখাতে পারবে না, চিন্তা করাতে পারবে না, কারণ আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরাতুল আনআম আয়াত নম্বর, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 67। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আপনাকে নির্দেশ দিলাম, আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি এটা প্রচার করেন, তাবলীগ করেন। এই যে মুরব্বি যে তাবলীগ করে, এই বাল্যক শব্দ থেকেই তাবলীগ মাসদার এসেছে, বলেন সুবহানাল্লাহ।
হে নবী, আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি সেই তাবলীগ করেন, তবে শুধু সহিহুল না, কোরআনের তাবলীগ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যা আপনার প্রতি নাজিল হয়েছে এইটার পুরোটার তাবলীগ আপনাকে করতে হবে। যদি একটা বিধান বাদ যায়, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার তাবলীগ করা হলো না, আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। আপনি পঙ্খানুপঙ্খভাবে 6666টি আয়াত আপনি সবগুলি মানুষের মধ্যে প্রচার করবেন, প্রতিষ্ঠিত করবেন। যদি এটা করতে গিয়া কেউ আপনাকে বাধা দেয়, কেউ আপনাকে মারে ধরে, কেউ যদি ফাঁসির কাস্টে নিতে চায়, কেউ যদি আপনাকে ইট পাথর মারে, গালিগালাজ করে, আমি ওদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুতরাং ও সাহাবীরা, আমাকে ভয় দেখাতে পারবা না। কি আসতেছে, কি নিয়ে আসতেছে, ওগুলো আমার কাছে কোনো ব্যাপার না। কিছুক্ষণ পর দেখা যায় উমাইর ইবনে ওয়াহাবকে হযরত ওমর এভাবে কলার চেপে ধরে আর তরবারির খাপ দিয়ে গলাটা চেপে ধরে হযরত ওমর রাসূলের কাছে উমাইর ইবনে ওয়াহাবকে অ্যারেস্ট করে নিয়ে আসতেছে। আমার রাসূল দূর থেকে এই দৃশ্য দেখে দৌড়ে গেলেন আর বললেন, দাও ইয়া ওমর, দাও ওমর, আতলিকুহু, ওমর তাকে ছেড়ে দাও, ওমর তাকে ছেড়ে দাও। আহ, বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার রাসূলকে ওমর বলেন, হুজুর এর মতিগতি ভালো না, দেখেন তরবারি ঝুলতেছে আর ঘোড়া থেকে আস্তে আস্তে করে নেমে আপনার দিকে আসতেছিল, সম্ভবত আপনাকে মেরে ফেলবে, এই জন্যই শত্রুই শয়তানকে আমি গ্রেফতার করে নিয়ে আসছি। হুজুর বললেন, এ ওমর, খবরদার খবরদার, তুমি তাকে ধরো না, তুমি তাকে এভাবে গ্রেফতার করো না, তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে মুক্ত করে দাও, দেখা যাক ও কি করতে পারে আমার সাথে। আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, বিরুদ্ধবাদীদের যাবতীয় অত্যাচার নির্যাতন থেকে আমার আল্লাহ আমাকে রক্ষার দায়িত্ব নিয়েছে। ওমর ছেড়ে দাও। হযরত ওমর ছেড়ে দেয় না, রাসূল জোরে দাম কি মারছে, দাও আতলিকু হইয়া ওমর ছেড়ে দাও। হযরত ওমর ছেড়ে দিয়েছেন, কিন্তু পেছন থেকে সরেন না, ইঙ্গিত ধরছে। ওর চিন্তা যে রাসূলকে কি আঘাতই করে, পিছনে এইভাবে ধরছে। রাসূল বললেন, তুমি পেছন থেকেও সরে যাও, ওকে উন্মুক্ত পরিবেশে আমার কাছে আসার সুযোগ করে দাও। কথা কি শুনতেছেন বাবা? রাসূলের কাছে যখন উনি আসলেন, রাসূল দৌড়ে গিয়ে তার হাতটা এভাবে চেপে ধরলেন আর বুকের সাথে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ইয়া উমাইর, লিমাযা জিতা হুনা, উমাইর তুমি কেন এখানে আসছো? উমাইর তখন কথাটা একটু ঘুরায় নিল। উমাইর বলতেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে বদরের যুদ্ধে আপনার হাতে বন্দী আছে, আমি ছেলেটাকে আপনার কাছ থেকে বের করে নেওয়ার জন্য আসছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথাটা সত্য হলো না মিথ্যা হলো? কি জন্য আসছে? রাসূলকে হত্যা করার জন্য। হুজুর বলছেন, ফামা বালু সাইফিল্লাযী ফি উনুকিক, তুমি যদি সন্তানকে উদ্ধার করতে আসো তো তোমার তরবারি ঝুলানো এটা কি? তা আবার খাপ থেকে বার করছো, ধার চিকচিক করতেছে, এটা কেন? সে এখন উল্টো প্রশ্ন করছে, আপনি কি তরবারিকে ভয় পান? চিন্তা করেন, চোরের মায়ের বড় গলা, আপনি কি তরবারিকে ভয় পান? হুজুর বললেন, এরকম বহুত তরবারি ভেঙে চুরে খান খান হয়ে গেছে, আমার ঈমান বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ কর। সুতরাং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বলো উমাইর, কেন আসছো? আসল কথাটা কও। উমাইর কয়, না, তিন সত্যি বলতেছি, আমি এই জন্যই আসছি। রাসূল বলছেন, তাহলে আমি কি আসল কথাটা বলে দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবেন বলেন তো দেখি? আমার রাসূল বললেন, উমাইর, গতকাল সকালবেলা তুমি কাবাতে গেছিলা মূর্তির কাছে বরকত নিতে, নেতার সাথে দেখা হয়েছিল, নেতাকে সালাম নাই কালাম নাই, শুভ সকাল বললে,
তোমার নেতাকে জিজ্ঞাসা করলে কেন চিন্তিত অবস্থায় বসে আছেন? নেতা বলল, সব বড় বড় নিদার নেতাগুলো বদরের যুদ্ধে নিহত হলো, লাশগুলো পাইলাম না। আমার মনের চিন্তা, মুহাম্মদকে আমি হত্যা করব, কাকে পাঠাবো কাকে পাঠাবো। শেষ পর্যন্ত তোমাকে নিযুক্ত করলো। তুমি একটা ধার দেওয়া তরবারি, সেখানে আবার বিষ মিশাইয়া দ্রুতগামী ঘোড়া নিয়া তুমি মসজিদে নববীর সামনে আসে নেমছো। বলো তো আমার কথাটা সত্য না মিথ্যা? এ কথা যখন বলতেছে তখন উমাইরের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আপনারা জবাব দেন, রাসূল কি ওই জায়গায় ছিলেন? তখন কি মোবাইল টেলিফোনের যুগ ছিল? অথচ দুইজনের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, চুক্তিনামা হয়েছিল। এই কথা তৃতীয় কোনো ব্যক্তির কাছে বলা যাবে না। ওনারা দুইজন শুধু জানেন। এই মুহূর্তে মায়ের চিৎকার দিয়ে বলতেছে, আশ্চর্য ব্যাপার, দুইজনে মিলে এগ্রিমেন্ট চুক্তিনামা হলো, কারো কাছে কথাটা বলবো না। অথচ আপনি এই মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। কত কিলোমিটার? 500 কিলোমিটার রাস্তা। এই খবরগুলি আপনার কাছে কেমনে পৌঁছলো? আমি আসার আগে আপনার কাছে খবরটা কে নিয়ে আসলো? নিঃসন্দেহে আপনাকে এই খবরগুলো দিয়েছেন তিনি, এই কোরআন নাজিল করেছেন যিনি। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মায়ের, এখন তোমার সিদ্ধান্ত কি বলো? বলে, হুজুর, যেহেতু এত সুন্দর খবর আপনাকে দিয়েছেন তিনি, কোরআন নাজিল করেছেন যিনি, আমরা আগে মনে করতাম এই কোরআন আপনার হাতের বানানো। নাউজুবিল্লাহ। কোন আপনি কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে এটা মানুষের সামনে পড়ে পড়ে শোনান, কিন্তু বিশ্বাস হয়ে গেছে এত বড় সংবাদ যিনি আপনার কাছে দিয়েছেন, 30 পারা কোরআনের সংবাদও তিনি দিয়েছে। আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হুজুর বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জানের শত্রুকে, প্রাণের শত্রুকে হাতের কাছে পাওয়ার সত্ত্বেও উনি আল্লাহর হস্তে তাকে মাফ করে দিয়েছেন। এরকম মানুষের চরিত্র ভালো না খারাপ? একটু জোরে কম। অথচ মহান মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সনে, ঠিক না ঠিক? ওনার বাবা ক্ষমতায় আসলো, মুক্তিযোদ্ধা সাহেব, ইনি একজন জাজ্জল্যমান সাক্ষী। জোরে বলেন আল্লাহু আকবার। এই এলাকার সবচাইতে আলোচিত মানুষ, সবার প্রিয় মানুষ শহীদুর রহমান মুক্তিযোদ্ধা সাহেব, ওনাদের সব খবর জানা আছে। যিনি আলেম ওলামার বিচার করলেন, এই গোটা পৃথিবীর ভিতরে 500 আলেমের ভিতরে যিনি 45 নম্বর স্থান অর্জন করেছিলেন, আল্লামা মতিউর রহমান নিজামী। আল্লাহু আকবার। কি সুন্দর দাড়ি, কি সুন্দর নুরানি চেহারা, এদের কলিজার ভিতরে কি শত্রুতা ঢুকে গেল। এই মানুষটাকে নিয়ে গিয়া আহারে গরু ছাগলের মতো, কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে শেষ করে দিল। যেই রাত্রিতে আল্লামা নিজামীর ফাঁসি হয়, সেই রাত্রিতে যায় নামাজে সেজদায় পড়ে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আপনি আপনার কুদরত একটু দেখান, একটু দেখান। আল্লাহ তখন যেন বলেছিলেন, ও আলেমরা কেঁদো না, ইসলামী চিন্তাবিদেরা, ইসলামী দলের লোকেরা কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ এত রক্সটা না, আমি আল্লাহ ধরি 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 না, আর যখন ধরি তখন আর ছাড়ি না। এই দিন দিন নয়, আল্লাহ বলেছিলেন ওই সময়, এই দিন দিন নয়,
আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। একটু জোরে বলুন ঠিক না বে ঠিক মুসলমান? ওনার বাপ কোনোদিন এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় নাই, উনি সবাইকে নিজের মনে করে নিয়েছিলেন, কি ঠিক না বে ঠিক? আর উনি অন্তত 50 বছর পরে এসে এইরকম ব্যাপার সে বারবার উঠাইছে। ইসলামের সাথে দ্রুততম কোনো সম্পর্ক নাই। আর আমার রাসূল জানের শত্রু প্রাণের শত্রু হাতের কাছে পেয়ে আল্লাহর হস্তে সবাইকে মাফ করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুমুত তুলাকা, আজকের এই বিজয়ের দিনে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। আমি তোমাদের সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের জীবনী চরিত্র আমাদের মেনে নেওয়া দরকার না? এটা জোরে বলেন, মেনে নেওয়া দরকার কি না? আমার রাসূল কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? আমাদেরও বলা যাবে না। রাসূল জীবনে জেনা ব্যভিচার করেছেন? আমাদেরও করা যাবে না। রাসূল জীবনে সুদ ঘুষ খেয়েছেন? আমাদেরও খাওয়া যাবে না। রাসূল জীবনে কি মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, লটারি এগুলো কিছু করেছেন? এগুলির সাথে আমাদের ইনভলভ হওয়া যাবে না। শুধু তাই নয়, রাসূল নিজে খাননি এমনটি নয়। রাসূলের সিদ্ধান্ত ছিল আমি এই সব খারাপ কাজের সাথে সম্পর্ক রাখি না, আমি গোটা জাতিকেও সেখানে সম্পর্ক রাখতে দেব না। মারহাবা। এটাই মুসলমানের টার্গেট। আমি নিজে যেরকম ভালো হব, আমি সবাইকে ভালো করব। কথা বলেন না কেন? শুধু নিজের মুসলমানিত্ব নিয়ে টিকে থাকলে হবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সেই রাসূলের এক্সেলেন্ট এক্সাম্পল উসওয়ায়ে হাসান আমাদের জীবনের সাথে মিলে নিব। সবাই বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? ওই যে মনে আছে কসাইয়ের আমল দেখবেন? দেখবেন নাকি বলেন? দেখাবো তাহলে। হ্যাঁ, কসাই বেচারা একটু ঝুল মারে আর বেশি দেয়, তাই না? ওই যে হুজুর সাহেব বাজারে ঢুকছিল, মনে আছে না? হুজুর আগে টাকা বের করে দিছে, তো সঙ্গে সঙ্গে যেভাবে মেপে দিল মনে করছে 1.5 কেজি হয়ে গেছে রে। হুজুর একে বুক টান করে চলে গেছে তরকারি হাঁটিতে, যে বলছে একটু ভালো মতো মাপজোক দিয়েন, আমাকে কিন্তু গোশতওয়ালা একটু বেশি দিছে। তরকারিওয়ালা বলতেছে গোশতওয়ালা বেশি দিছে, আশ্চর্য কথা। দেখি তরকারি মাপা বাদ দিয়ে একটু গোশতটা মাপে দেখি তো। মাপে দেখে যে 1 পোয়া বেশি দেওয়ার কথা, অগ্নেই কম দিছে। কি কথা! এই তো হলো কসাই মশাই, কথা কর ঠিক কিনা? মুসা বললেন আল্লাহ কি আমল আছে আগে দেখান। আল্লাহ বললেন বাজারে ঢোকো, যে দেখো সব দোকানদার চলে গেছে, একজন কসাই বসে আছে। উনি গেলেন, যে দেখলেন একজন কসাই বসে আছে, কিছু গোশত, সুন্দর সুন্দর গোশত তার দোকানে আছে। কাস্টমাররা দাম হাঁকাচ্ছে কিন্তু বিক্রি করতেছে না। ওনার কিউরিসিটি, বেচে না কেন? দোকানদার যখন গুটায় নিয়ে বাসার দিকে ফিরতেছে, উনি সামনে দাঁড়ায় গিয়ে সালাম দিয়ে বললেন হাল তারিফুনি ইয়া আইয়ুহাল কসাব, ওহে কসাই বেচারা, আপনি কি আমাকে চেনেন? বলে লা আরিফুকা, আপনাকে চিনি না, তবে আপনার চেহারা দেখে মনে হয় আনতা মূসা কালিমুল্লাহ। কারণ চেহারা দেখলেও তো মানুষকে চেনা যায়। যদি কেটুখোর হয়, আর জামা কাপড় দেখলে বোঝা যাবে ওই কিছু সুখ টান মারে, কথা কয় না? আর ঠোঁটটা কালো থাকে, কথা কয়? হা করলেই বোঝা যায় কিছু একটা টান মারছে, ঠিক নাকি? তো মুসা আলাইহিস সালাম যখন বলছে যে আপনি ঠিক বলছেন, আনা মূসা কালিমুল্লাহ উনজিলা ইলাইয়া আত-তাওরাত, সুবহানাল্লাহ, আমার কাছে তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমি সেই মূসা কালিমুল্লাহ। তো বলছে হুজুর মাযা তুরিদু মিন্নি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি, আপনি আমার কাছে কি চান? বলে আমি আপনার কাছে কিছু চাই না, উরিদু আন আকুনা যায়ফাক, আমি আপনার মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। তো হুজুর যদি কোনো বাড়িতে মেহমান হতে চায়, লাভ না লস? কিন্তু অনেকে মনে করে না হুজুর মানে খালি গোশত আর দাওয়াত আর খাওয়া, ঠিক না বেটি?
কিন্তু আপনি তো বুঝলেন না, একটা হাদিসে আছে কি জানেন? রাসূল বলছেন, তুমি যদি পারো একজন আলেমের মহব্বতে তার মজলিসে বসে দুইটা কথা শোনো, সুবহানাল্লাহ, আর যদি পারো তার সাথে বসে দুই লোকমা খানা খাও, আর যদি পারো তার সাথে দুই কদম রাস্তা হাঁটো, আতাকাল্লাহু জান্নাতাইনে মিসলুদ দুনিয়া, এই দুনিয়ার সমান দুইটা জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। আর আমাদের চিন্তা হলো এই বাংলাদেশটা হুজুররাই খালো, এরকম লোক আছে না নাই? এখনো তো পাইনি, খালো কি কথা কয়? আমার সাথে প্লেটে যদি খাবার থাকে তাহলে তো আমি খাবো, দেনেনি আপনি কেমনি খালাম? দুইটা পাইছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত, আলহামদুলিল্লাহ কিছুই খাই নাই, বরং পাই পাই করে হিসাব দিয়েছে। ম্যাডাম খালেদা জিয়া ধন্যবাদ দিয়েছে, মারহাবা কোন। সুতরাং প্রমাণ হয়ে গেছে হুজুরদের হাতে যদি কোনো দায়িত্ব আসে খায় না, বরং খাওয়ায়। আগামীকাল কইন, আরো জোরে বলেন, এমন যদি হতো আমার দেশের খলিফা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, জন ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা বললেন, আমি আপনার মেহমান হতে চাই। কসাই বলতেছি, আপনার মতো মানুষকে যদি আমি মেহমান বানাই আমার বাড়িতে, শুধু বরকত আর রহমতের মালামাল হয়ে যাবে, কিন্তু আমার যে একটা শর্ত আছে, এটা যদি মেনে নিতে পারেন তাহলে আপনাকে মেহমান বানাবো। কি সেই শর্ত? শর্ত হলো আপনাকে আমি ড্রয়িং রুমে বসতে দিব, আমি বাসার ভিতরে ঢুকবো, আমার কিছু ইন্টারনাল অ্যাফেয়ার্স, কিছু ব্যক্তিগত গোপন আমল আছে, এইগুলোর স্বার্থে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? এই 2 ঘন্টা আপনার সাথে আমি কোনো কথা বলতে পারবো না, দেখাও করতে পারবো না। যদি আপনি রাজি থাকেন তাহলে আমিও রাজি থাকবো, তাহলে এক সাবেন। রাজি থাকলে সাবেন, আরো জোরে। এই কলের কলার আপনাকে কলটা ব্যাক করতে বলেছে, যদি আপনি রাজি থাকেন তাহলে এক সাবেন। কথা কয় না? এরকম কিছু হারি সান্ডার লোক আছে না, একটা মিস কল দিবে সে টাকাও আর ফোন থাকে না, কি বেন্না বারে আছে না? যদি আপনি রাজি থাকেন তাহলে এক চাপেন। উনি বলতেছেন আমি রাজি। আপনার বাড়িতে মনে মনে বলছেন, আপনার বাড়িতে আমি খাইতেও যাই না, গল্প করতেও যাই না, আল্লাহ বলেছেন আপনার ওই গোপনীয় আমলটা আমার দেখা লাগবে, সেই জন্যই যাব। উনি মাথা ঝুঁকায়া সাই দিয়ে বাড়িতে গিয়া বৈঠকখানায় বসে আছেন। কসাই বেচারা বাড়ির ভেতরে ঢুকছে। ঢোকার পরে হযরত মুসা শুধু ফাঁক ফোকর দিয়ে দেখতেছেন কি করে। দেখা গেল গোশতটা নিজের হাতে উনি কেটে নিলেন, নিজের হাতে রান্না করলেন, আর রুটি বলায়া সুন্দর করে 2 পাত্রে 2টা রাখলেন। একটা রুমের ভিতরে ঢুকে শাইখা ফানিয়া দাঈফা একটা
জীর্ণ শীর্ণ দুর্বলা মহিলা, পেটটা পিঠের সাথে, পিঠটা বিছানার সাথে লেগে গেছে। এভাবে পাতাল কোলা করে নিয়া হাম্মাম খানা, গোসলখানায় নিয়ে গিয়ে গোসল দোয়াইছে। গরম পানি দিয়ে গোসল করে নতুন আরেকটা সেট জামা কাপড় পরায় দিয়া আরেকটা বিছানায় সুন্দর করে শোয়াই দিয়া এই গোশত আর রুটি সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে মুখের ভিতরে দিতেছে। আর হযরত মুসা তাকায় দেখেন মহিলার দুইটা চোখের কোনা দিয়া পানি পড়ে পড়ে বালিশ বিছানা ভিজে যাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই বেচারা মহিলাকে খাওয়ায় দাওয়ায় পরিপাটি করে চলে গেলেন আরেকটা কাজে অংশগ্রহণ করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম তাকায় দেখে ওই মহিলা দুইটা হাত আকাশের দিকে থরথর করে তুলে ধরতেছে। যেহেতু দুর্বল হাত ওঠে না, অনেক চেষ্টা করে থরথর করে তুলে ধরে দোয়া করতেছে, আল্লাহ আজ থেকে বহু বছর পূর্বে আমার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ এখন সে কসাইগিরি করে, গোশত বিক্রয় করে। ওর বাপ মরে যাওয়ার পর থেকে পর্যন্ত আমাকে খাবারে আর পানিতে, কাপড় চোপড় পরনে আমাকে কোনো কষ্ট কোনোদিন দেয় নাই। আল্লাহ গো, আজকের আমলটা তুমি একটু দেখো। বাজার থেকে নামি দামি গোশত নিয়ে আসলো, কাস্টমারদের কাছে বেচলো না, সেই গোশত নিজেই কেটে কুটে নিয়ে পাক শাক করলো, আমাকে গোসল দেওয়ায় নতুন জামা কাপড় পরাইয়া নিজে খাইলো না, বউ বিটির মুখে দিল না, আমার মুখের ভিতরে উঠায় দিল। আল্লাহ, এই সন্তানের জন্য আমি কি করব? আমার তো আর সে বয়স নাই, আমি ওই রকম মানের খাবার খাওয়াই আমি তাকে ধন্য করব, সেটা আর পারবো না। তবে তোমার নবী বলেছেন, তুমিও বলেছ, সন্তান যদি পিতামাতার যোগ্য সন্তান হয় আর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল ওয়ালিদাইনে মুস্তাজাবুদ দাওয়াত, এই পৃথিবীতে নেক সন্তানের জন্য পিতামাতা যদি দোয়া করে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আল্লাহ, আমি আমার সন্তানের জন্য কি দোয়া করব? একটা দোয়া করতেছি, আমার এই সন্তান যখন মারা যাবে, এ জামানার সবচাইতে ভালো মানুষ যার নাম তাওরাতওয়ালা নবী রাসূল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইন্তেকালের পরে যেখানে তার কবর হবে, তার কবরের পাশে আমার কসাই সন্তানের কবরের ব্যবস্থা করে দিও। একটু জোরে কর আল্লাহু আকবার। এই দোয়া যখন করতেছিল হযরত মুসা তখন সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, নবী আর রাসূল হিসেবে নবীর কবরের পাশে, ওলির কবরের পাশে, আলেম ওলামার কবরের পাশে কবর পাওয়ার কথা ছিল, হাসর পাওয়ার কথা ছিল, তা হয় নাই। এইরকম মানে একজন মানুষের কসাইয়ের কবরের পাশে আমার কবর হয়েছে, যার গোপনীয় আমল দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বেজার না, আমি 100% খুশি আছি। লিল্লাহি তাকবীর। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তিরব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত,
ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমার সোনারা, আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা কি ইচ্ছা করলেও হযরত মুসার সময়ের ওই কসারের মতো মাকে কি আমরা গরুর গোশত খাওয়াতে পারবো? বলেন। এই শীতের ভিতরে কি মাকে একটা গরম চাদর কিনে দিতে পারবো, সুইটার কিনে দিতে পারবো? বলেন, পারবো ভাই? ঈদের সময় একটু শাড়ি কি কিনে দিতে পারবো? পারবো না, পারবো না। কিন্তু তাই বলে কি তাদের সেবা করার মতো কোনো পথ আর বাকি নাই? আছে। রাসূল বলেছেন, পিতা মাতার জন্য যদি তুমি দান সদকা করো, তাদের স্মরণে, তাদের রুহের মাগফিরাতের জন্য যদি তুমি দান সদকা করতে পারো, হাফিজিয়া মাদ্রাসায়, এতিমখানায়, বিভিন্ন দুস্থ মানবতার জন্য সেবা যত্ন, দুস্থ মানুষকে যদি একটু খানা খাওয়াতে পারো, তোমার পিতামাতা ওই আত্মা কবরে শুয়ে শুয়ে শান্তি লাভ করবে। বলি সুবহানাল্লাহ।